আসছি সাগর পাড়ে। সাগর আমার খুব ভালো লাগে, সুযোগ পাইলেই আসি। সাগরের এই স্রোতের এই শব্দ, দূরের ওই জাহাজ, আকাশের সাথে সাগর মিশে যাওয়া, এগুলো হচ্ছে আল্লাহর এক অলৌকিক ঘটনা। কি অদ্ভুত না? ওই আকাশটার সাথে সাগরটা লেগে আছে, কি অপূর্ব সুন্দর। তো সুযোগ পেলে আমি সাগর পাড়ে আসি। সাগর পাহাড় এগুলো দেখলে মন ভালো থাকে। তো বসে বসে ভাবতেছিলাম, তো হঠাৎ একটা কথা মনে পড়লো। আপনি যদি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান, মানে আপনি খুব রাগী একজন মানুষ, আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে চান আসলে কি করবেন? মানুষের স্বাভাবিক জীবনযাপনে রাগ আসে, এটাই স্বাভাবিক। রাগ আসার কারণ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিছু কিছু মানুষ আছে এমনিতেই রেগে থাকে, মাইন্ড মুড এদের এখন টমারাইজ টাইপের আর কি। এরা সবসময় রাগে, কারণে রাগে, অকারণে রাগে। আর কিছু মানুষ আছে খুব কারণে রাগে না, মাঝে মধ্যে রাগে, কিন্তু খুব বীভৎস আকারে রাগে। তো পৃথিবীতে আসলে তিনটা জিনিস কখনো নিয়ন্ত্রণ করা যায় না, একটা হচ্ছে রাগ, আর একটা হচ্ছে লোভ। রাগটা সবার মধ্যে থাকে, প্রায় মানুষের মধ্যে থাকে। লোভটা অনেক মানুষের মধ্যে থাকে না। লোভ জিনিসটা আসলে কি করে, এটা আপ ডাউন করে। কারো কাছে কম, কারো কাছে বেশি, কারো কাছে লোভ বলতেই নেই। তা আজকের বিষয়টা হচ্ছে, যদি আপনি রেগে যান তাহলে কি করবেন? না, আপনার প্রচুর রাগ, আর আপনি রাগ নিয়ন্ত্রণ করতে চাইতেছেন, তাইলে কি করবেন? আগেই বলি, এই যে পৃথিবীর শুরু থেকে আজ অবধি যতগুলো ক্রাইম হয়েছে, মার্ডার হয়েছে, এর পিছনে 90% ক্রাইম হয়েছে শুধু রাগকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। আর 10% মার্ডার হয় পরিকল্পিতভাবে, একদম ঠান্ডা ব্রেন খাটিয়ে। সেটা স্বার্থের জন্য হতে পারে, অন্যান্য কারণেও হতে পারে। কিন্তু এই যে 90% মার্ডার যেগুলো হয় রাগকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে, এই জিনিসটা আসলে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু আমরা আসলে নিয়ন্ত্রণ করি না।